বছর পার করতে চলেছে ইসরায়েল হামাস যুদ্ধ। সীমান্তের লড়াই পৌঁছে গিয়েছে। দেশের অন্তরে মিসাইল হামলা থেকে রক্ষা পাচ্ছে না স্কুল, হাসপাতাল। ত্রাণ শিবিরে গোলাবর্ষণে প্রতিনিয়তই মৃত্যুর খবর মিলছে। রক্তক্ষয়ী এই লড়াইয়ে হাজার হাজার প্রাণ গিয়েছে, বিভিন্ন লক্ষাধিক প্রাণ। শুধু তো ইসরায়েল প্যালেস্টাইন নয়, লেবানন, সিরিয়ার মধ্যে প্রচুর একাধিক দেশি যুদ্ধ ক্ষমতার টানাপোড়েনের লেগে রয়েছে। আইএসএস, আল কায়দা, হিজবুল্লাহর মতো সন্ত্রাসী গোষ্ঠী গোটা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু এরা পুরোপুরিভাবে নিজে থেকে লড়ছে তা বলা যায় না। এদের পিছন থেকে টান দিচ্ছে অদৃশ্য সুতো, যার কলকাঠি দুই দেশের হাতে। কারা এরা? মধ্যপ্রাচ্যের দুই দেশ যারা উচ্চ ক্ষমতায় ভরপুর, এদিকে সৌদি আরব, অন্যদিকে ইরান। ইসরায়েল হামাসের মধ্যে এই বিরোধের পেছনে রয়েছে সৌদি আরব ও ইরানের হাত। তবে এই যুদ্ধ কিন্তু আজকের নয়, এর আগেও একাধিক দেশের মধ্যে যুদ্ধ বহুবার নাম জড়িয়েছে দুই দেশের। কেন এত বিরোধ সৌদি আরব ও ইরানের মধ্যে? সৌদি আরব ও ইরানের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গেলে আগেই জানা দরকার দুই দেশের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে এই দুই দেশের মধ্যে বিরোধ আজকের নয়, বহু বছর ধরে চলছে ঠান্ডা যুদ্ধ। তবে মজার বিষয় হলো, কেউ কারোর সঙ্গে সরাসরি যুদ্ধ করে না। একই অঞ্চলের অবস্থিত পড়োশী দেশগুলির মধ্যে ভাগাভাগি যুদ্ধ বাঁধাতে সদা প্রস্তুত। সিরিয়ার সিভিল বা লেবাননের, ইরাকের মতো দেশের সমস্যা সবতেই দুই বিরোধী পক্ষের অবস্থান করে সৌদি আরব ও ইরান। এভাবেই প্রতীক ওয়ার বা ছায়াযুদ্ধ চলছে। তবে এই লড়াই শুধু ভৌগোলিক বা রাজনৈতিক আধিপত্য বা প্রভাব বজায় রাখতে ঘিরে দুই দেশের মধ্যে বিরোধ। এই সংঘাত যে কতটা চরমে বা বোঝা যায় দুই দেশের নেতাদের কথা শুনলে। আয়াতুল্লাহ খামেনিকে মধ্যপ্রাচ্যের হিটলার বলেছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অন্যদিকে ইরান বিদেশমন্ত্রী মোহাম্মদ জাভেদ বলছেন যে বিপদের খোঁজ করলে সৌদি আরবের দিকে দেখুন।